নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মৌ চক্রবর্তী আর এখন রুই মাছ রান্না করছি। আলু দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেখো রুই মাছ রান্না করছি। তো এটা পুরো কষানো হয়ে গেছে। আলুটাও দেখো মোটামুটি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এই দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো, আচ্ছা এটার মধ্যে গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে, নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এই যে গরম জল দিয়ে দিলাম। ভালো করে গরম জল দিয়ে দিলাম। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে দেখো ভালো করে মাছগুলো ভাজা করে নিয়েছি। তা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইটা ঘাড়ার কাটা। এগুলো গাদার মাছ। মাছটাও করে তুলে মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ছেড়ে দিলাম। এটা না রুই মাছ, বড় সাইজের যে রুই মাছ, সেই রুই মাছ 16 পিস মাছ আছে। দেখো 300 টাকা করে কেজি নিয়েছে। ওই কোলের মাছ, গাদার মাছ, এটা হচ্ছে গাদার মাছ। এই যে এটা হচ্ছে গাদার পিস, এই যে এগুলো গাদার পিস। আর এইটা হচ্ছে কোলের পিস। এগুলোকে কোল বলে, পেটি বলে, পেটিও বলে। এগুলোকে পেটির পিস বলে। আর এইগুলো হচ্ছে ঘাড়ার কাটা। এই যে এইটাকে ঘাড়ার কাটা বলে। তা আলু দিয়ে এরকম পাতলা ঝোল করলাম। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। মাছগুলো এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে। তারপর মাছগুলো দিয়ে দিলাম। তারপরে 5 মিনিট মতো এটাকে একটু ফুটতে দিতে হবে। তাহলে মশলা টশলাগুলো বেশ ভালো করে মিশে যাবে। তো আমাদের তো আজকে রুই মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে। তোমাদের কি হচ্ছে কমেন্ট করে জানিও। আর এই দেখো তোমরা মাছ খেতে কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর টাটা, গুড বাই, সি ইউ, টাটা।